আয়নাঘর সম্পর্কে আসলে আপনার অভিজ্ঞতা কি, বা আপনি কিভাবে বলবেন বা এই বিষয়টাকে? আমি আসলে আপনাদেরকে প্রথমে জানায় রাখি, সারা দেশেই মানে মানুষ, আমরা যারা ভিতরে ছিলাম বা ওই আয়নাঘর বা টর্চার সেল ওগুলোতে নিয়ে যাওয়া হয়েছিল আমাদেরকে, আমরা কিন্তু এইগুলোর অভিজ্ঞতা হওয়ার কারণে বুঝতে পারি যে কোনটা গুজব এবং কোনটা রিয়েল, এবং কি কি আপনার অপপ্রচার হচ্ছে বা কি কি বিষয়গুলো এখানে নষ্ট করা হয়েছে, আলামতগুলো বা কি কি হয়েছে, এটা কিন্তু যারা ভুক্তভোগী ভিকটিম এরা প্রত্যেকেই বলতে পারবে। এখানে আপনাদেরকে একটা কথা যেটা না বললেই নয়, অনেকে মনে করতেছে আয়নাঘর মানে সুনির্দিষ্ট একটা ঘর, যেটা আমরা অনলাইনে ঘুরে বিচরণ করে এটা বুঝতেছি। আয়নাঘর মানে সুনির্দিষ্ট একটা ঘর না। জেলখানা যেমন একটা জেলখানা না, পুরো দেশেই জেলখানা আছে, তেমনিভাবে আয়নাঘর, র্যাবের আয়নাঘর আছে, ডিবির আয়নাঘর আছে, সিটিটিসির আয়নাঘর আছে, ডিজিএফআইয়ের আয়নাঘর আছে। এভাবে আপনার বাহিনীগুলোর, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনীগুলোর প্রায় সবারই আয়নাঘর, টর্চার সেল এগুলো আছে বাংলাদেশে, আছে, ছিল, এখন আছে। এগুলোতে টর্চার করা হয় কি না এখন এটা জানি না, কিন্তু একসময় আওয়ামী লীগ সময়, হাসিনার সময় করা হইতো। এবং আয়নাঘর সম্পর্কে আমি যে তথ্যটা দিব সেটা হলো, আওয়ামী লীগ যে গুজবটা ছড়াচ্ছে এবং মানে সূক্ষ্মভাবে ছড়াচ্ছে, গুজবের খোরাক কেউ কিছু পাইছে, সেটা হলো যে ঠিকাদারদের আয়নাঘর বুঝাইয়া দিতে 7 মাস সময় লেগেছে, মানে মজা নিচ্ছে আর কি। এটা হলো দেখেন, আয়নাঘর যারা তৈরি করেছে এরাও জানে আয়নাঘর ছিল এবং এখানে টর্চার হইতো। আওয়ামী লীগের যারা নেতৃত্বস্থানীয় এরাও জানে আয়নাঘর আছে, এবং ভিকটিম যারা এরা তো জানেই। এটা সূর্য এবং চন্দ্র যেমন সত্য, এটাও সত্য, আয়নাঘর ছিল, আছে। এখন আয়নাঘরের যেই আলামতগুলো নষ্ট করা হয়েছে, আমি আমার কথা বলি, আমি র্যাব ওয়ানের যেই টর্চার সেল বা র্যাব ওয়ানের যেই ঘুমঘর ওগুলোতে ছিলাম। আমি ওখানে যেটা দেখছি আপনাদেরকে বলি, আমি একজন প্রত্যক্ষদর্শী, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। প্রথমত বলি, এই কথাগুলো যদি মিথ্যা হয় তাহলে প্রথমত যেটা আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। দ্বিতীয় হইল, যেই মানুষগুলো আমাদেরকে র্যাব বলেন, ডিবি বলেন, পুলিশ বলেন, যারা কিনা আমাদেরকে ওই ঘরগুলোতে নিয়ে রাখছিল বা যারা ওখানে ছিল, এরা কি বলবে? এরা কি জীবিত না? এরা বলবে হুজুররা মিথ্যাবাদী, দেখো হুজুর কিভাবে মিথ্যা বলতেছে। তো আমরা তো, আল্লাহ মাফ করুক, এইভাবে মানে ওদের কাছে আমরা সম্মানী। ওরা আমাদেরকে টর্চার করেছে, নিয়েছে, কিন্তু এরা আমাদেরকে বিশ্বাস করে, মিথ্যাবাদী মনে করেন আওয়ামী লীগের মতো। তো এরা কি বলবে যে হুজুররা দেখো মানে দিনে দুপুরে মিডিয়ার সামনে মিথ্যা বলতেছে। আমরা তো মিথ্যা বলতে পারি না। তো আমি র্যাব ওয়ানে যেটা দেখছি, আমি নিজে আমার চোখ লাগায়া, প্রথমে চোখের মধ্যে কাপড় পেঁচায়া পিছনে এইভাবে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আমি সংক্ষিপ্ত করতেছি। নেওয়ার পরে ভিতরে যেটা দেখছি, ছোট্ট একটা ঘর। আপনাদেরকে বলি, আমি এই ভিডিও কিছু মিডিয়াতে বা কিছু জায়গায় আলামতগুলো প্রকাশ পাইছে, কিন্তু আপনি দেখেন প্রধান উপদেষ্টা যেই আয়নাঘরে গিয়েছে এটা হলো ডিজিএফআইয়ের আয়নাঘর। আমি এখানে যাই নাই, ওই সব বিষয়গুলো আমি বলতে পারবো না ডিজিএফআইয়ের আয়নাঘরে। কিন্তু আলামত যে নষ্ট হয়েছে, আমরা যেহেতু অন্যান্য জায়গায় এই ঘরগুলো দেখছি, তাইলে বোঝা যায় যে আলামতগুলো নষ্ট করছে, প্লাস্টার করছে, ছোট রুমগুলোকে বড় করে ফেলছে। এই যে আলামতগুলো নষ্ট করছে, চেয়ারের যে দেখাচ্ছে এরকম না, এগুলো নষ্ট করছে। এবং মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলানোর জন্য এটা অবশ্যই ডিজিএফআইয়ের দায় আছে, এবং এরা এখনো পর্যন্ত এই 7 মাস পর্যন্ত উপদেষ্টাদেরকে ঠেকায় রাখার পিছনে এটা অবশ্যই সেনাবাহিনীকেও এর দায়ী কারণ নেওয়া প্রয়োজন আমি মনে করি। কেন? কারণ তারা অভ্যুত্থানে দেশের জনতার পাশে ছিল, অভ্যুত্থানে ছাত্রদের পাশে ছিল। কিন্তু আজকে কেন তারা আয়নাঘর 7 মাস সরকারকে বা সাংবাদিকদেরকে বাধাগ্রস্ত করলো, এবং তারা বাধাগ্রস্ত করার কারণে আজকে এই আওয়ামী লীগ, গুজব লীগ আজকে এই গুজব ছড়াইতে পারতেছে। প্রথমেই যদি তারা ঢুকতে দিত এই সরকারকে, তাহলে বা মিডিয়াকে, আজকে এই অবস্থাটা হইতো না। তবুও এরা গুজব ছড়াইতো, যেখানে ওরা মুগ্ধকে স্নিগ্ধ বানিয়ে দেয়। এদের গুজবের তো কোনো শেষ নেই। কিন্তু আমি যেটা দেখছি বলি, ছোট্ট একটা রুম, আমি একবারে দ্রুত বলছি এবং সংক্ষিপ্ত বলছি, আমি একবারে আমার চোখের সামনে বাসতেছে, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে। আবার যারা র্যাবে ছিল এরাও তো এগুলো শুনবে বা দেখবে, এরা তো এইগুলো সাক্ষ্য দিবে। সাক্ষ্য এমনিতে দিবে না মিডিয়ায়, কিন্তু এটা তো বাস্তবতা, ওরা তো দেখবে আমাদের ভিডিওগুলো। আপনার কবরের মতো, একবারে ফুললি একটা কবর, এতটুকু ছোট, আপনার 4 থেকে 5 ফিট বা এরকম, আর একেবারে 1 থেকে 1.5 ফিট এতটুকু, ওই যে টুলটার মতো হবে লম্বাটা, বা একটু বেশি হইতে পারে, এরকম একটা ঘর, হালকা একটু বেশি হইতে পারে, 4-5 ফিট এরকম লম্বা। এখানেই টয়লেট, কোনো উঁচু বেড়া নাই, কিন্তু কিচ্ছু নাই। এখানেই টয়লেট, এখানেই রাখা হয়, এখানেই খাওয়া, এখানেই ঘুম। আর কি করে ওরা, বড় বড় ফ্যান ছেড়ে রাখে, যাতে করে এক রুমের আওয়াজ আর এক রুমে না যায়। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি র্যাব ওয়ানে
এই ঘরগুলোতে ছিলাম। আমি নিজের কানে আমি অন্যদের আওয়াজ শুনছি, চিৎকারের কান্না আওয়াজ শুনছি আমি নিজে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আরেকটা বিষয় হলো, যেই ঘরটা টর্চার সেল, এটা এই গুম ঘরের আশেপাশেই থাকে, কারণ এটা যেহেতু চোখ বেঁধে নিয়ে যায়, সুনির্দিষ্ট করে বলা যে কারোর জন্য কঠিন।